আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি ঢাকা 14 আসনের জাতীয় সমাজতান্ত্রিক দলের তারা মার্কা নিয়ে আপনাদের এই আসন থেকে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আমি আপনাদের দোয়া কামনা করতেছি এবং সহযোগিতা কামনা করতেছি। আপনারা হয়তো যারা এখানে আছেন, প্রবীণ এবং নবীন যারাই আছেন, আপনারা হয়তো এই দেশের অনেকের ইতিহাসটা, আমাদের ইতিহাসটাকে স্বাধীনের পর থেকে বিকৃত করা হয়েছিল। সেই ইতিহাস আমি মনে করি আজ এটা বিভিন্নভাবে বিভিন্ন লোকজনের বিভিন্ন নেতাদের নামের উপরে এটা বিকৃত করা হয়েছে। তো আমি আশা রাখি সত্যিকার অর্থে এই দেশের মুক্তিযুদ্ধের একটা ইতিহাস এবং মুক্তিযুদ্ধ যে চেতনা, যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল দীর্ঘ আজ 54 বছরের মধ্যে সেই চেতনা বাস্তবায়িত হয়নি। আমি আজকের এই নির্বাচনের মাধ্যমে আপনাদের সাথে একটা অঙ্গীকার করতেছি, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যেন পূর্ণ জীবিত হোক সেই বিষয় নিয়ে আপনাদের সাথে নিয়ে এবং আমি একটা সংগ্রাম করব আমাদের বাংলাদেশের প্রকৃত ইতিহাস যেন এই দেশের মানুষ জানে। সেই 1962 সনে এই দেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, নিউক্লিয়াসের মাধ্যমে এই দেশের স্বাধীনতার একটা বীজ বপন করা হয়েছিল। সেই সিরাজ আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরিফের নেতৃত্বে প্রথম নিউক্লিয়াস গঠন হয়েছিল। সেই নিউক্লিয়াসের উদ্দেশ্য ছিল আমরা একটা স্বাধীন এবং জনগণতান্ত্রিক দেশে প্রতিষ্ঠা করব। সে উদ্দেশ্যে এই দেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং মুক্তিযুদ্ধের সংগ্রাম হয়ে সেই 16ই ডিসেম্বর আমাদের এই দেশের ভূখণ্ডটা স্বাধীন হয়েছিল। কিন্তু প্রকৃত আমরা সেই ব্রিটিশ এবং পাকিস্তানের সেই আইনকে বহাল রেখে আমরা শুধু ব্যক্তিকে পাল্টিয়েছি। আমি চাই এই দেশের সেই উদ্দেশ্য এবং সেই চেতনাকে নিয়ে এবং স্বাধীনভাবে যেন আমরা এই দেশে বসবাস করতে পারি সেই একটা আদর্শ উদ্দেশ্যে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে আগামী দিনের আমাদের এই ভোটের মাধ্যমে আপনাদের সাথে আমি একত্র হয়ে আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনা যেন পূর্ণ বাস্তবায়িত হয় সে আশাবাদ ব্যক্ত করতেছি। এবং এই মিরপুর থানা, এই মিরপুর এলাকা অনেক অবহেলিত। এই যে এই এলাকার জনগণ এবং এই এলাকার রাস্তাঘাট বিভিন্নভাবে আমি দেখিতেছি, বিভিন্ন ট্রাফিক জাম থেকে শুরু করে ফুটপাত এবং বিভিন্নভাবে এখানে অবহেলিত। আমি নির্বাচিত হই বা না হই এটা সম্পূর্ণ আল্লাহর হুকুম। আল্লাহ যদি দেয়, আপনাদের যদি সহযোগিতা থাকে আমি নির্বাচিত হব। আর নির্বাচিত যদি আল্লাহ যদি না দেয়, তারপরও আমি আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে আমাদের এই মিরপুরকে যেন একটা মডেল এলাকা হিসাবে রূপান্তরিত করতে পারবো এই প্রত্যাশা নিয়ে আমি আমার আমরা আছি তোমার সাথে, এগিয়ে চলো।